আজকে আমরা নবম দশম শ্রেণীর ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা 9, 10 পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকে আমরা 11 থেকে দেখব। তো তোমরা জানো আমরা মাত্র 2টা রুলের মাধ্যমে ভয়েস চেঞ্জ করি। তার ধারাবাহিক অনুসারে আজকে চতুর্থ লেকচার শুরু করি। 11 নম্বর দেখো, এখানে বলা হয়েছে উই মাস্ট শো। আমরা মাস্ট অবশ্যই শো দেখানো, আমরা অবশ্যই দেখাবো প্রপার সঠিক রেসপেক্ট সম্মান টু দেম তাদের প্রতি। এই টু এখানে প্রতি হবে, ঠিক আছে, তাদের প্রতি। তো এটা আমরা দেখো এখানে বলছি কি পেসিভ, তারপরে তোমার বলছে কি পেসিভ করতে, তাহলে এটা আছে কিতে অ্যাক্টিভে, ঠিক আছে। তো আমরা মাত্র 2টা রুলের মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জ করব। আমরা শুরু থেকে এই পর্যন্ত মাত্র 2টা রুলের মাধ্যমেই করতে আসি। রুলের ব্যাখ্যা আমরা প্রথম ভিডিওতে দিয়েছি। তো দেখো এখানে তোমাদের এই রুলটা লাগবে, ঠিক আছে। এই যে 1 নাম্বার রুলের আন্ডারে যে আমরা দিয়েছিলাম না, এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি, এই যে মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম হলো, ঠিক আছে, অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে কিন্তু মডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপর বি বসাইতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাধারণত বাই বসে, এবার সাবজেক্ট হবে অবজেক্ট। এই যে সাবজেক্ট অবজেক্ট হবে, এই যে এগুলো দেখো, ঠিক আছে। আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে, ঠিক আছে। আবার দেখো এই যে উই থাকলে আস হবে, যখন আস থেকে ফিরে আসবো, ওই যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ঠিক আছে, তখন দেখো এই তারপর ইউ এই দুটো একই হবে। হি থাকলে হিম হইবে, সি থাকলে হার হইবে, ইট ঠিক থাকবে, দে থাকলে দেম, আবার দেম থাকলে দে হবে, ঠিক আছে। এই টু মাথায় রাখতে হবে, হ্যাঁ দেব। তো এরপর দেখো তো এখন এই যে দেখো গত ভিডিওতে মনে রাখতে হবে আমরা অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেন এই দেখো যে অক্সিলিয়ারি ভার্ব, এখান থেকে হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। শোনো, এইগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে কি, এই যে এগুলো হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি ভার্ব। দেখো এর আগে আমরা যতগুলো আমি ব্যবহার করছি, মানে তোমাদের শিখেছি, কোথাও মডাল অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এটা হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি ভার্ব। এই মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে জাস্ট তখন এই নিয়মটা, কি নিয়মটা, এই যে দেখো এখানে বলছি কি উই মাস্ট শো, আমরা অবশ্যই শো দেখাবো প্রপার সঠিক রেসপেক্ট সম্মান, সঠিক সম্মান টু দেম তাদের প্রতি আমরা সবসময় কি মানে তাদের প্রতি আমরা সঠিক সম্মান দেখাবো। এটা যেখান থেকে লিখেছি, ঠিক আছে, যে মুক্তিযোদ্ধাকে বুঝাইছে আর কি, বুঝতে পারছো। যাই হোক, এখন দেখো তখন মাঝখান থেকে যখন তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে, তখন তো আসবে মনে করো একটা গল্প আকারে লেখা থাকবে, তারপর তোমার বলবে এইটার অ্যাক্টিভ করো, এইটার প্যাসিভ করো, আবার বলবে এইটারে ইন্টারগেটিভ তৈরি করো, ঠিক আছে, অ্যাসার্টিভ করো, আবার আসবে তোমার যেমন ডিগ্রি আসবে, এটার পজিটিভ ডিগ্রি করো, ঠিক আছে, এইসব মিক্স করে। তো ওই গল্প থেকে মাঝখান দিয়ে তো আনছি তোমাদের বোঝানোর জন্য। তো তোমাদের এরকম আলাদা আলাদা সব শিটের ব্যাখ্যা, তারপরে যে কিছু এক্সট্রা বুঝিতেছি, যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমাদের মডেল কোশ্চেন দিয়ে একসাথে সলভ করা হইবে। একসাথে সলভ করতে গেলে তো তোমরা পারবা না। এখন তোমাদের রুল শেখানো হয়েছে এবং রুলের ব্যাখ্যাগুলো শেখানো হয়েছে, তারপর আরও কিছু তোমাদের বোর্ড প্রশ্নগুলো যে আমি সমাধান করতে আসি, এতে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা একসাথে মডেল ধরবো, তখন দেখবা তোমরা পারবা। আর তখন এইগুলো গল্প আকার থাকবে, হঠাৎ করে মনে হতে পারে যে এটার অর্থ এরকম হইলে কেন, কোথা থেকে কী হলো, ঠিক আছে, বুঝতে পারছো না, এটি মুক্তিযোদ্ধাকে বোঝানো হয়েছে। তো ওই গল্প এরকম ছিল সাজানো, ওখান থেকে আমি আনছি। এখন দেখো আমরা প্যাসিভ করবো, কী করবো, প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ আছে, তাহলে আগের নিয়ম অনুসারে আসবো, কিন্তু একটু মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, এই যে মডাল অক্সিলিয়ারি ভার্বটা থাকলে তখন এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে কি, প্রথম তো আমরা আগের মতন এই যে অবজেক্টকে কী করবা, তোমরা সাবজেক্ট করবা, আগের মতন এই যে অবজেক্টকে কী করবা, সাবজেক্ট করবা। যখন আমরা করছিলাম না, এই যে দেখো আমরা এই নিয়মটাই ফলো করব, ঠিক আছে। এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, ঠিক আছে, এই নিয়মে ফলো করবো। তো মাঝখান দিয়ে একটু আলাদা আছে, যেটা আমি দেখাইতেছি। তাহলে দেখো আগের মতনই এখানে ভার্ব কি, শো দেখানো, ভার্ব কি, শো দেখানো। এখন এখানে অবজেক্ট কি, ওই যে বললাম না অবজেক্ট বার করে, গত ভিডিওতে বলছি না অবজেক্ট বার করার নিয়ম। ভার্বকে প্রশ্ন করবা যে হুম বা হোয়াট, এই হোয়াট বা হোয়াট বলো, ঠিক আছে, হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করবা, তখন যে আনসার পাবো এটি কি, অবজেক্ট। গত ভিডিওতে দেখছিলা যে একসাথে 2টা অবজেক্ট আছে, কোনো সময় অবজেক্ট থাকবে না, এরকম হবে, ঠিক আছে। তখন দেখো দেখাবা, এমন শো অর্থ কি, দেখানো, মানে যদি বলি
হুম মানে কাকে দেখাবা, দেম তাদেরকে। দেখছো আমি যদি বলি শর্ত কি দেখানো, শর্ত কি দেখানো, আর যদি আমি তাকে হুম দিয়ে প্রশ্ন করি, হুম মানে কাকে, কাকে দেখাবা বা কাকে দেখাবে, দেম তাদেরকে, এই একটা আমার অবজেক্ট, এটা আমার কি অবজেক্ট। এবার আমি যদি আবার এদিকে প্রশ্ন করি যে কি দেখাইবে, প্রপার সঠিক, সরি মানে প্রপার রেসপেক্ট মানে কি সঠিক সম্মান। দেখো আমরা এটার আনসার পাইছি দুইটা অবজেক্ট। কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। তার মানে কি অবজেক্ট কীভাবে খুঁজবা, আমরা ভার্বকে যদি হোম দিয়ে প্রশ্ন করি তখন তার আনসার যদি পাই, যদি থাকে, ওটা আমাদের কি অবজেক্ট। আবার অর দিয়ে প্রশ্ন করব, যদি ওটার উত্তর পাই ওটাও আমার অবজেক্ট। তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, তবে তুমি তোমার মতন করবা। এখন অনেক সময় দেখবা যে কোনো একটাটা থাকে, অনেক সময় থাকেই না, তখন অবজেক্ট ধরে নিতে হয়, এগুলো তো তোমরা জানো বা সামনের ভিডিওতে পাবা না। তাহলে এখন দেখো এখানে অবজেক্ট এটাও আর এটাও, ঠিক আছে। এটা তো আমার বলছে কি পেসিভ করতে বলছে, এটা কি করতে বলছে পেসিভ, তার মানে এটা আছে কিতে একটিভে আছে। এখন আমরা দুইভাবেই করতে পারি, তাহলে আমরা এই দেম নিয়েই কাজ করি, ঠিক আছে। তাহলে দেম এটা আমার কি অবজেক্ট, আর এটা কি করবো আমরা সাবজেক্টে আনবো। তার সাবজেক্টে যদি আমরা আনি তখন কি করতে হবে, তোমরা এটাও আনতে পারছেন যে প্রপার রেসপেক্ট, এটা দিয়ে আনতে পারো, এটা দিয়ে আনবা না এটা দিয়ে আনবা। আচ্ছা দেম আনলাম, তাহলে দেম এর সাবজেক্টিভ ফর্ম কি দে, কি হবে দে হবে, তাহলে দে হবে কি হবে দে হবে। এই দেখছো আমরা কিন্তু অবজেক্ট আনলাম, এটা কেটে দিলাম, অবজেক্টকে কি করছে সাবজেক্ট করছি। তুমি ওইটা কিন্তু আনতে পারতা, তো ওটা আনলে ওটাই পুরো বসাই দিতাম, ওটার তো আর সাবজেক্টিভ ফর্ম নাই, ওটা ওইটাই, বুঝতে পারছো। এরপর কি এখন যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, এই টু এর নিয়মটা মানতে হবে। মডেল অক্সিলারি ভার্ব থাকলে নিয়মটা কি অবজেক্ট হবে সাবজেক্ট, এরপর মডেল অক্সিলারি ভার্ব নিজেই সরাসরি আসবে। হ্যাঁ এই মডেল অক্সিলারি ভার্বটা কি সরাসরি নিজেই এখানে আসবে, মাস্ট মাস্ট। এরপর আমাদের কি করতে হবে, এই সরাসরিটা আনার পর এরপর আমাদের করতে হবে কি যে এই যে মডেল অক্সিলারি ভার্ব সরাসরি আনার পর আমরা বি বসাবো, কি বসাবো বি, কি বসাবো আমরা ওই যে বি ভার্ব বসানো লাগে, প্যাসিভ বলতে বি ভার্ব, তো আমরা এনে বি বসাইলাম। তো এখন ওই বি ভার্ব সরাসরি বি নিজেই আসছে, তোমরা জানো না যে বি ভার্বের কি কেউ বলে 8টা কেউ বলে 10টা, এগুলো পিছনের ভিডিওতে বোঝানো হয়েছে, যাই হোক। তাহলে আমরা কিন্তু বি ভার্ব বসাইছি, ক্লিয়ার। এরপর কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন শো অর্থ কি দেখানো, শো অর্থ কি দেখানো, এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম কি শোন, SHOWN, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম শোন, শো শোড শোন অর্থ দেখানো। এরপর কি বসাবো, এরপর দেখো এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর পর সাধারণত কি বসে বাই, সাধারণত বাই বসে। তাহলে মনে আছে যে বাই বসাবো, বাই বসানোর আগে দেখতে হইবে যে আদার্স কোনো কথা আছে না, অর্থাৎ এই আমার কিন্তু এই তো মিললে ভার্বের কাজ গেল, অবজেক্ট গেল, এটা তো বাইয়ের পরে বসবে এই সাবজেক্টের কাজ। এই যে আদার্স কথা আছে, এটা যে অবজেক্ট হইতে পারে, যাই হোক কোনো প্লেস হইতে পারে, কোনো রিজন হইতে পারে, তো যাই হোক ওইটা আমরা বসাবো। তাহলে এখানে হবে কি প্রপার রেসপেক্ট, PECT রেসপেক্ট, এটা তো এটার সাথে আসছিল। তাহলে কি দে মাস্ট বি শোন, ঠিক আছে, প্রপার রেসপেক্ট, এটা গেল আমাদের, তো আমাকেও এটার কাজ গেল। এরপর আমরা কি করতে হবে, এইবার আমরা বাই বসাবো, কি বসাবো বাই। তারপর আমরা কি করব এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মে বসাবো, তাহলে উইর অবজেক্টিভ ফর্ম কি আস, এই আমার শেষ। তো আমার এখানে যে টু, এই টুটা আমাদের এখানে বসানোর দরকার নেই, ওটা ওইটার সাথে মিলানোর জন্য প্রিপোজিশন বসানো হয়েছিল, এই টু আমার বসানোর দরকার নেই, সামনের যে টু দেম তাদের সাথে দরকার নেই। তো এখন দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব 12 নম্বর। এখানে বলা হয়েছে কি এভরিওয়ান প্রত্যেকেই প্রেজড প্রশংসা করে হার, মানে তাকে প্রত্যেকে কি প্রশংসা করে, এটা তো আমরা প্যাসিভ করতে হবে, তার মানে এটা কিতে আছে অবশ্যই অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। নিয়মটা কি অ্যাক্টিভের অবজেক্টটা কি, প্যাসিভের কি হবে সাবজেক্ট, এই যে আমার ভার্ব, এখানে আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, দেখো অবজেক্ট আছে কিনা, কাকে প্রশংসা করে, তাকে পাইছি না হার, তাই হারের সাবজেক্ট কি সি, নেবে সি। এইবার অ্যাক্টিভের টেন্স কি টেন্স, যেহেতু প্রেজড আছে মূল ভার্বের পাস্ট ফর্ম, ঠিক না, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব কি ওয়াজ অথবা ওয়্যার, তাহলে সির পর তো ওয়াজ হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো প্রেজড এর
পাস্ট পার্টিসিপল ফর্মও প্রেইজড, PRAISED, প্রেইজড। সাধারণত কি বসে? বাই বসে। এই বসে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এন হবে, এখানে হবে এভরিওয়ান হবে, EVERYONE ফুল স্টপ দেবা। তো এই তো, এরপর আমরা দেখব